ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে? প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আপনারা বুঝে, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে আপনারা চিনেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা তরিকতপন্থী মানুষ। আমরা লাঠি সোটা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করি না। আমরা নবীর প্রেমার ভালোবাসা, আউলিয়া ইকরামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি। তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, ভুল করবেন। আচ্ছা, গত 26 তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা বিঘ্নতা দেওয়ার পরেও সরওয়ার্দী উদ্যানে দেওয়ার কথা ক্যান্সেল। এরপরে দেওয়া হলো গোলাপবাগে, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। পত্রিকায় ফেসবুকে আসতেছে 26 তারিখের সমাবেশ স্থগিত করা হলো, ছেলেরা হতাশ। আমি লাইভে এসে বলছি যে আমরা ঢাকা যাব। কথা বলছেন এখানে আমরা কোথায় যাব? জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে। এমন সময় দেওয়া হলো যে সময় একটা স্টেজ করার কোনো সুযোগ নাই। ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি এমন ভাবে ঢাকা শহরে ছুটছে, বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সুন্নি জনতা একবার যদি জাগ্রত হয়, গোটা দেশ সুন্নিদের হাতে ধরে। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনারা সুন্নিদেরকে অবহেলা করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক মানুষ। তবে অরাজনৈতিক বলে আমাদেরকে অবহেলা করলে হবে না। আগামী নির্বাচনে এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। কথা বলছেন না কেন? সুন্নি জনতা এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আগামীতে আমরা যে নির্বাচনে যান না কেন, সুন্নিদের দরওয়াজায় আসতে হবে। কিন্তু সবাইকে সুন্নিদের দরওয়াজায় আসতে হবে। আমরা মারপিট করি না, আমরা গাড়ি ভাঙচুর করি না, আমাদের তালিম এগুলো নাই। তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না। আজকে আমাদের ছেলেরা রইসুদ্দিনের হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল, ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হলো। আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে? প্রশাসন কিন্তু জবাবদিহি করতে হবে। আমরা অত্যন্ত ধৈর্যশীল, আমরা অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, এই সুন্নি জনতাকে সামলানো কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। আমরা বিশৃঙ্খলা চাই না, এগুলো আমাদের অভ্যাস নেই, এগুলো আমাদের তালিম নেই। আমরা আল্লাহর, আমরা নবীর প্রেমিক, আমরা অলিভক্ত মানুষ। অতএব সুন্নি জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আজকে গোটা ঢাকা শহরে অনেক ব্যারিকেড তো দেওয়া হলো, পুলিশরা অনেক ব্যারিকেড দিয়েছেন, কিন্তু সুন্নি জনতার দেবের সামনে পুলিশের ব্যারিকেড ট্যারিকেড সব চলে গেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতো, দুই হাত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই তো? আমরা কারো ক্ষতি করি না, আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি না, এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই। আমি সবাইকে বলবো, অন্য লাইনের যত ভাইয়েরা আছেন, আপনারা মারাত্মক ভুল করবেন। সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি এগুলো করবেন না। আমরা আদর্শের সৈনিক, তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব, তখন তো গোটা বাংলাদেশ কার হাতে? কথা বলছেন না কেন? কার হাতে? এটা শাহ জালালের বাংলাদেশ, এটা শাহ ফরানের বাংলাদেশ, এটা গৌসুল আজম মেজবান্ডারি বাংলাদেশ, এটা গাজী শের বাংলার বাংলাদেশ, আউলিয়া ইকরামের বাংলাদেশ, অসংখ্য আউলিয়া ইকরামের বাংলাদেশ।
তোরা কিছু ধরো এ ফাগুন নাই পড়ে দুঃখ আছে ওই যা তোরা কে যাগো তোরাই কে যাগো নি আই কে যাই